গাইস, আমাদের হাতে আর 10 দিন আছে বিফোর দিস ইয়ার এন্ডস। এই 10 দিনে আমরা কি আর 10টা বই পড়তে পারি? কি মনে হয়? তো আইডিয়াটা হচ্ছে, আমার বুকশেলফ থেকে আপনাদেরকে 10টা বই রেকমেন্ড করব যেগুলো আপনারা প্রতিদিন একটা করে পড়ে ফেলতে পারবেন, ছোট এবং রিফ্রেশিং। কিন্তু কথা হচ্ছে, আমরা 10 দিনে 10টা বই পড়তেছি কেন? বই পড়া নিয়ে সময়ের সাথে রেস লাগানোর কি আছে? দ্য অ্যান্সার ইজ ইউ। আপনি যিনি দেখতেছেন, অনেকেই আছেন একটা রিডিং গোল থাকে সারা বছরে এই সংখ্যক বই পড়ার। হয়তো আমার মতোই আপনিও গোল ওরিয়েন্টেড বই পড়তে পছন্দ করেন, যেটা আমরা একটু বুস্ট আপ করতে চাচ্ছি। আর সেই জন্য যাতে 10 দিনে প্রতিদিন একটা করে বই পড়তে গেলে আমাদের বোরডম বা ক্লান্তি না আসে, সেই জন্য আলাদা আলাদা বিভিন্ন ক্যাটাগরির একটা করে বই আজকে নিব এবং কথা বলবো। যে কম্বিনেশনটা আমার ক্ষেত্রে কাজ করে, মানে এইভাবে পড়তে গেলে আমার বই পড়ার ক্লান্তি আসে না। দেখি আপনাদেরও কাজ হয় কিনা। 10টা ক্যাটাগরির কোনটাতে কি বই নিচ্ছি সেটা আমি বলবো, কিন্তু এখানে আপনি আপনার পছন্দ মতো বই বেছে নিতে পারেন। যেমন প্রথমেই একটা শিশুতোষ বই। ছোটদের বই পড়তে সবসময় রিলিভিং লাগে, আনন্দ লাগে। এবং আমার হাতে যে বইটা আছে, এটা এইবার বিজয় বইমেলাতে গিয়ে সংগ্রহ করা উদম বড়োর গবেষণা রহস্য। এই লেখককে আমি এই প্রথম চিনলাম, তার নাকি অনেকগুলো শিশুতোষ বই আছে। এই বইটা পার্টিকুলারলি বেশ মজার। আমি এক বসায় রোদ পোহাতে পোহাতে আরাম করে পড়ে ফেলছি। সো এমন একটা বই আপনার হাতে থাকলে আপনারা পড়া বুঝতে হবে। সেকেন্ডলি, একটা ভালো অনুবাদ বই, অনুবাদ প্রাঞ্জল হয়েছে এমন। আমার হাতে হোমারের পদরেখা ধরে বইটা আছে, যেটা লাজলো ক্রাসনাহরকের চেজিং হোমার বইটার অনুবাদ। লাজলোর বইগুলা খুবই দুষ্পাঠ্য বলে একটা রেপুটেশন হয়েছে, যারা পড়েছে তারা বলেছেন। হাওয়েভার এইটা এই মেলাতে এলো, আমি প্রথম পেজ থেকে শুরু করে আর চোখ সরাতে পারছি না, একটা না পড়েই যাচ্ছি। এবং এটার অনুবাদ হ্যাঁ বেশ ভালো হয়েছে বলাই বাহুল্য। এরকম একটা ভালো অনুবাদের বই আপনার লিস্টে রাখতে পারেন। থার্ড ক্যাটাগরি, কোনো একটা থ্রিলিং অ্যাডভেঞ্চারাস বই। যেমন আমার হাতে আছে চন্দ্র চন্দ্র খুঁজে ফিরি। বইটা আমি একবার কুমিল্লা থেকে ঢাকা যেতে গিয়ে গাড়ির মধ্যে পড়ে ফেলছিলাম। খুবই থ্রিলিং একটা এলিমেন্ট আছে, সুন্দরবনের মিথ নিয়ে গল্প, এখানে বাঘের সাথে অ্যাডভেঞ্চার আছে, জঙ্গল আছে, এমন ধুমধারাক্কা একটা বই। ফোর্থলি, রাখবেন এমন একজন লেখকের বই যাকে পড়তে আপনার সবসময় ভালো লাগে। আমার কাছে ডেফিনেটলি সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ। তার যে কোনো লেখা যে কোনো সময়ে যে কোনো মুডে পড়তে শুরু করলে আমার রিডিং ব্লক তো কাটে, অনায়াসে পড়াও যায়। আমি সাজেস্ট করব এই বইটা, মানবী। এটা আমার পড়া অন্যতম পছন্দের ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন, হুমায়ুন আহমেদের লেখা। অ্যান্ড মিন ওয়াইল, আপনারা তো প্রতিদিন একটা করেই বই বা অ্যাট এ টাইম একটাই বই পড়বেন না, অন্যগুলোর ফাঁকে ফাঁকে, মানে চানাচুর মুড়ি, প্যালেট ক্লিনজারের মতো এমন কিছু বই পড়তে পারেন যেগুলো টানা পড়তে হয় না। যেমন গল্প সমগ্র বা গল্প সংকলন। ডিসেম্বর মাসে পড়ছিলাম মৃত্যু স্বপ্ন, কৌশিক মজুমদারের লেখা, আফসার ব্রাদার্স থেকে বাংলাদেশে প্রকাশিত। এইটাতে হরর, গোয়েন্দা এবং বিভিন্ন জনরার কিছু থ্রিলিং গল্প আছে। আমার শীতকাল জমজমাট কাটছে এই বইটার সাথে। আমি প্রায় এক বসায় বইটার 50% পড়ে ফেলেছিলাম। গল্প কখনো টানা পড়তে হয় না একটার পর একটা, বাট এই বইটার ক্ষেত্রে আমাকে গল্পগুলো একদম টেনে ধরে রেখেছিল। ওভারঅল গুড। এমন কোন একটা গল্পের বই আপনার ঝুলিতে রাখবেন। অ্যান্ড দেন শুরু করেছিলাম শিশুতোষ বই দিয়ে, এবার আসেন কিশোর উপন্যাস। আমার হাতে আছে ফেলুদার গ্যাংটকে গন্ডগোল। আমার সবসময় এই হুমায়ুন আহমেদের মতোই ফেলুদা বা সত্যজিতের অন্যান্য লেখাগুলো পড়তে অনেক রিলিভিং লাগতো। সেভেন্থ ক্যাটাগরিতে রাখতে পারেন এমন একটা বই যেটা বই মেলাতে সবচেয়ে আলোচিত এবং যেটার হাইপ আপনাকে পড়ার আনন্দকে বা আগ্রহকে বাড়ায় দিবে। আমার মতে শিবব্রত বর্মনের শোধ বইটা আমি খুব রেকমেন্ড করেছি। এই বইমেলাতে অন্যতম ভালো একটা বই। শোধ বইটা কিন্তু আয়তনেও ছোট এবং সেখানে থ্রিল যেমন ছিল, রহস্য যেমন ছিল, আমাদের মুক্তিযুদ্ধের একটা প্রেক্ষাপট ছিল, সবকিছু মিলায়ে দুইটা চরিত্রের ব্যক্তিগত দ্বন্দ্ব ফুটে উঠেছে। অসাম একটা বই, পড়ে দেখেন। আমি এটাকে যথেষ্ট বলে শেষ করতে পারবো না। সাম্প্রতিক প্রকাশনার মধ্যে শুধু যে উপন্যাস হতে হবে তাই না, আপনি গল্পও রাখতে পারেন। এই যেমন আমার হাতে আছে খরগোশকে মারো আর অসচরাচর। অসচরাচরে 4টা বা 5টা করে গল্প আছে। এই বইটা পড়ার ক্ষেত্রে আমাকে কখনো অন্য বই মাঝে পড়তে হয়নি। 4টা বা 5টা গল্প আমি টানা পড়ে ফেলেছি, এমন একটা টেনে ধরে রাখার এলিমেন্ট ছিল। সেমটা খরগোশকে মারো বইটার ক্ষেত্রেও ঘটেছে। এই গেল আমাদের 8ম ক্যাটাগরি। সামনে আর 2টো ক্যাটাগরি আছে। এখন তালিকায় যদি নন ফিকশন না থাকে তো মানুষ আমাকে মানবেই না। সো আমার হাতে এই বইটা আছে। আমি জানি এটা 25-এ পড়ে শেষ করতে পারবো না। ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড বুকস ফ্রম 2025 বইমেলা। আপনারা পড়তে পারেন অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস, কফি হাউস থেকে কলের গাড়ি, কথা প্রকাশ থেকে প্রকাশিত, তারেক আজিজ স্যারের লেখা। এবং সেটাতে আপনারা ঢাকা শহরে সবাই পা রাখছেন এবং খুবই চোখের সামনের ব্যাপারগুলো কিভাবে গড়ে উঠছিল। ওয়েল, ঢাকা শহর কিন্তু যখন ব্রিটিশ আমল ছিল তখনও ওই ঢাকা দক্ষিণের একটা স্ট্রিপ অফ ল্যান্ড এরকমই ছিল।
এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক, রেস কোর্স ময়দান, এগুলোর প্রথম দিকের গড়ে ওঠার গল্পটা এই বইটাতে আসছে। ঢাকার গুলিস্তানে ফুলবাড়ি নামের একটা স্টেশন ছিল এবং সেইখানে ছিল সারা বিশ্বের একটা চেইন বুকশপের শাখা। এমন চমৎকার কিছু গল্প বইটাতে আসছে। অ্যান্ড ইট শুড বি এ ফান রিড। আপনারা অন্যান্য বইয়ের ভাগে ভাগে একটু একটু করে পড়তে পারেন। নন ফিকশন আপনাদের লিস্টে রাখবেন। অ্যান্ড দেন দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাদের লিস্টে বা বইয়ের তালিকায় একটা কবিতার বই রাখতে পারেন। আমি নমুনা হিসেবে এক পয়সার বাঁশি জসীমউদ্দিনের লেখা এটা হাতে নিয়েছি। ভালো হয় আপনারা জসীমউদ্দিনের কোনো একটা কবিতার বই পড়তে পারেন, হতে পারে নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, কারণ সেগুলোতে এত সহজ ভাষায় অনুভূতি প্রকাশ করা হয়েছে এবং এত মাটির কাছাকাছি সাধারণ গ্রামীণ জীবনের গল্প অন্য বইগুলোর ফাঁকে আপনাকে একটা রিলিফ দিতে পারে, যেটা আমাকে সবসময় জসীমউদ্দিন প্রোভাইড করেন। অ্যান্ড এই সাথে ছিল আমাদের বছরের শেষ 10 দিনে পড়ার 10টা বইয়ের তালিকা। শুরুতেই যেটা বললাম, ইউ ডোন্ট হ্যাভ টু স্টিক টু দ্য প্ল্যান, আপনারা আমাদের পড়েন। কিন্তু আমরা যারা একটু গোল সেট করে পড়তে চাই, তো আমাদের জন্য ইট ওয়ার্কস মোস্ট অফ দ্য টাইমস। আপনি এই 10 দিনে পড়ার জন্য যদি কোনো বই স্থির করে থাকেন বা বছর শেষ হওয়ার আগে কি বই পড়ছেন, কমেন্টে আমাদের জানাতে পারেন। আর বই নিয়ে এমন আড্ডায় আবার তো দেখা হচ্ছেই মুসার বই যাত্রায়, বাট টু মেক শিওর অফ দ্যাট আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অথবা পেজটাকে ফলো করে সাথে থাকতে পারেন। অ্যান্ড আনটিল মাই নেক্সট আপলোড, ভালো থাকবেন বইয়ের সাথে।